হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা দুর্দান্ত স্বাদের সুজির হালুয়ার রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে এই বাটির মাপ করেছি। এই বাটির এক বাটি চিনি নিয়েছি, আর ওই বাটিরই মাপের এক বাটি সুজি নিয়েছি। ঘিটা কিন্তু একটু কম হয়ে গেল, ঘিটা নিতে হবে ওই বাটিরই এক বাটি। আপনি একটু কম নিলেও চলবে, অবশ্য বেশি না ঘি খেলেও চলবে। কিছুটা কাজু অর্ধেক করে নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর পেস্তা কিছু কুচি করে নিয়েছি, আলমন্ড বাদাম নিয়েছি, যেটা কিছুটা গোটা নিয়েছি আর কিছুটা কুচি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 চামচ ঘি দেবো। কেশর 1 চিমটি এক বাটি দুধে ভিজিয়ে রেখেছি। আপনি দুধেও করতে পারেন, কিন্তু আজ আমাদের বাড়িতে দুধ কম আছে, সেই জন্য জল দিয়েই করব। 2 চামচ ঘিয়েতে সব কেটে রাখা কাজু আর আলমন্ড বাদাম দিয়ে দিলাম। প্রথমে এই দুটো দিয়ে একটু ভেজে নিতে হবে। এই দুটো কিছুটা ভাজা হয়ে গেলে তখন কিশমিশ দিয়ে দেবেন আর পেস্তা কুচিগুলো দিয়ে দেবেন। কিশমিশগুলো যখন ফুলে ফুলে যাবে তখন তুলে নেবেন। এটা একটু ভেজে নিলে কি হবে, ক্রাঞ্চি হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। এবারে কিশমিশ দিয়ে দিলাম আর কিছুটা পেস্তা কুচি রেখে দিলাম গার্নিশ করার জন্যে, আর বাদ বাকি সবটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে নেবো, যেই কিশমিশগুলো ফুলে ফুলে যাবে তখন গিয়ে ওটা তুলে নেবো। প্রায় ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো এখানে একটু দূর হয়ে গেছে ক্যামেরাটা, তো প্রায় ফুলে ফুলে গেছে। এবার এটা তুলে নেবো। তুলে নেওয়ার পর এই কড়াইয়েই সুজিগুলো আমি আগে দিয়ে ভেজে নেবো কিছুক্ষণ, তারপরে ঘি দেবো। তুলে নিলাম বাদামগুলো। এবারে এই কড়াইয়ে সুজিগুলো দিয়ে দেবো, শুধুই আগে ভাজবো কিছুটা। সুজিটা আগে শুধুই ভাজবো, তারপরে আমি ঘি দেবো। আগে একটু ভাজা হয়ে যাবে, একটু লালচে লালচে হতে লাগবে, সাদা ভাবটা চলে যাবে, তখন গিয়ে ঘিটা দেবো। ঘিটা একটু কম নিলেও ভালো, তা আমার ঘি কম ছিল না, তো এক বাটি নিতে পারতাম, ঘি কম ছিল আজকে। তাছাড়া বেশি ঘি না খেয়ে কম ঘি খাওয়াই ভালো। এবারে ঘিটা নিয়ে লাল করে একটু ভাজতে হবে, একটু লাল করে ভাজতে হবে। আপনারা এতে তেজপাতাও দিতে পারেন, আমি তেজপাতা দিতে ভুলে গেছি, তেজপাতাও দিয়ে দিবেন একটা। আর নতুন রান্নাঘর তো সাজিয়েছি, সবে রং হয়েছে, এদিক ওদিক কোথায় রেখেছি এলাচ, সে এলাচ গুঁড়োটা করে দিতে হতো, ওটা ভুলে গেছি। এবার এটা নতুন সুন্দর দুর্দান্ত স্বাদ করার জন্যে 1 চামচ আমি এতে বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট উঠবে। তো এবার একটু ভেজে নিতে হবে ভালো করে। ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে এতে জল দিতে হবে, একটু লাল হয়ে যাবে। তারপরে লাল এখনো হয়নি, আর একটু লাল হবে। তারপরে একটু লালচে লালচে যখন হবে তখন গিয়ে এতে ওই বাটির মাপেই 3 বাটি জল দিয়ে দিতে হবে। প্রায় ভাজা হয়ে গেছে। ভাজা প্রায় হয়ে গেছে, তো এইবারে জলটা দিয়ে দিতে হবে। আমি তেজপাতাও দিতে ভুলে গেছি, আপনারা তেজপাতা দিয়ে দেবেন। আর এলাচ গুঁড়োটা আমি খুঁজে পেলাম না, ওটাও গুঁড়ো করে একটু দিতে হতো। কিন্তু ঘি আর কেশরে এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে আপনাকে তেজপাতাও দেওয়ার দরকার নেই বা এলাচ গুঁড়োও দেওয়ার দরকার নেই, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ টেস্ট হয়েছে। এবারে আমি জলটা দিয়ে দেবো। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আপনাদের আমার রেসিপি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি কেমন লাগলো। আর আপনি যদি আমার রেসিপি প্রথম দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এই দেখুন,
এই বাটির মাপ করে 3 বাটি এবার জল দেবো। তিন বাটি জল দিয়ে দিলাম। এবার এটা 5 মিনিটের জন্য একটু ঘেঁটে দেবো, তারপর 5 মিনিটের জন্য একটু সেদ্ধ হতে দেবো। এই সময় এতে চিনিটাও দিয়ে দেবো। কারণ চিনিটা যদি রস করে দেন তাহলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু এখনই চিনিটা দিয়ে দেওয়া দরকার। বাদামগুলো সব দিয়ে দিলাম। এবারে চিনিটাও দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলে চিনিটাও এই সময় গলে যাবে। তারপরে একটু ঘেঁটে দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। এবার ঢেকে 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে তারপরে খুলতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এবারে নাড়তে থাকতে হবে, না তো তলায় জমে যাবে। আর এই সময় কেশর ভিজানো দুধটাও দিয়ে দিতে হবে। এবার কেশর ভিজানো দুধটা দিয়ে দিলাম এবং এটা নাড়তে থাকতে হবে। একটু পরই সব দুধ আর জল সব টেনে নেবে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো যদি ভালো লাগে তাহলে নিশ্চয় করে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোথা থেকে বলছেন সেটাও আমাকে নিশ্চয় করে জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন নিশ্চয় করে জানাবেন, তাহলে আমি আপনাকে ধন্যবাদ জানাবো। প্রায় হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। আর একটু জলটা শুকালেই নামিয়ে দেবো। এইভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সুজিটা তৈরি হয়ে গেছে। আপনি যদি এটা বরফি করতে চান, একটা থালায় ঘি দিয়ে এটা থালাতে সমান করে দিয়ে দেবেন, ঢেলে দেবেন। শুকিয়ে গেলে ওটা পিস পিস করে কেটে নেবেন। এটাতে বরফিও করা যাবে। এবার আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার এটা। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। জলটা টেনে গেছে। নামিয়ে দিলাম, সুজিটা হয়ে গেছে। এই দেখুন সুজিটা বানানো হয়ে গেছে। এবার উপর থেকে পেস্তাগুলো ছড়িয়ে দেবো। এই দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।